সবাইকে শুভেচ্ছা। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বাংলাদেশে এখন বিচিত্র সব বিদেশি জাতের আম চাষ হচ্ছে এবং টবে বেশ ভালো ফলন দিচ্ছে এবং এই আম কিন্তু দিনে দিনে বাংলাদেশে অনেক পরিমাণে চাষ হচ্ছে এবং বাণিজ্যিকভাবেও চাষ শুরু হয়েছে। তো এই যে শুরুতে যে আমটি দেখছেন এটি হচ্ছে ব্রুনাই কিং আম, যার এক একটার ওজন 4 কেজি 4.5 কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এই আম কিন্তু এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে এবং শখে কিন্তু টবে অনেক মানুষ এই ব্রুনাই কিং আম চাষ করছেন। পাশাপাশি আমরা যদি এই যে জাতীয় বৃক্ষ মেলায় যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এই বৃক্ষ মেলায় অন্তত 50 থেকে 60 ধরনের আম এসেছে, যে আমগুলোর বেশিরভাগই হচ্ছে বিদেশি আম এবং এই বিদেশি জাতের আমগুলো কিন্তু বিচিত্র সব রঙের, বিচিত্র আকারের এগুলো হয়ে থাকে এবং একটা ভিডিও আপনি দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে আসলে এই কত বিচিত্র রকমের আম বাংলাদেশে আসছে এবং এই আমগুলোর মধ্যে কোনগুলোর বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে, কোনগুলোর সম্ভাবনা কম বা কোনগুলো শুধুই শখের বশে হচ্ছে, এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিতভাবে তুলে ধরবো এবং বাংলাদেশে আম দিনে দিনে যেভাবে বিচিত্র জাতের আম বাড়ছে সেটি আমাদের দেশি আমকে আসলে কোনো হুমকিতে ফেলছে কিনা সেটিও একটা আলোচনার বিষয়। তো এই যে আমগুলো দেখছেন, আমরা যদি আপনাদেরকে বলি যে এই আমগুলোর মধ্যে যেই বৃক্ষ মেলায় যে আমগুলো এসেছে বিদেশি আমের মধ্যে সবচেয়ে বেশি যে আমটি আমরা দেখছি সেটি এবার এই মেলায় সেটি হচ্ছে চিয়াংমাই। এছাড়া আমরা দেখছি যে থাইল্যান্ডের চিয়াংমাই ছাড়াও আমরা দেখছি যে মিয়াজাকি আম আমাদের কাছে একসময় মনে হতো যে অনেক দামি, অনেক আকর্ষণীয় একটি আম, যে আমটিকে আমরা মনে করতাম যে উৎপাদন করতে পারলেই অনেক কিছু হয়ে যাবে, সেই আমটি কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অনায়াসে কিন্তু উৎপাদন হচ্ছে। এই যে 4 কেজি 4.5 কেজি ওজনের ব্রুনাই কিং বাংলাদেশে হচ্ছে, এই যে এখন দেখছেন চিয়াংমাই, এটির অনেক বেয়ারিং এবং প্রচুর পরিমাণে হচ্ছে, ছাদ বাগানেও কিন্তু এটি প্রচুর পরিমাণে বেয়ারিং এই যে চিয়াংমাই আমগুলো। এ কারণে কিন্তু চিয়াংমাই আমটা এখন বাংলাদেশে অন্যরকম জনপ্রিয়তা পাচ্ছে। আমি ওই দিন একটি বাগানে গিয়ে কাঁচা একটা আম কেটে খেলাম, কাঁচা আমটাই কিন্তু মাশাআল্লাহ দারুণ মিষ্টি এবং স্বাদের। পাকলে কিরকম আমি এখনো খেয়ে দেখিনি, তবে কাঁচা আমটা আমার কাছে মনে হয়েছে একেবারে কাঁচা মিঠা আমের মতোই। তো এই চিয়াংমাই আমটি যেহেতু বেয়ারিং অনেক বেশি এবং অনেক বেশি ধরে, এ কারণে কিন্তু এখন বাণিজ্যিকভাবেও কিন্তু অনেকে চাষ শুরু করেছেন। আর মিয়াজাকি আম যেটি, সেটি যেহেতু দাম বেশি, সে কারণে কিন্তু এই মিয়াজাকি আমও কিন্তু মানুষ কিন্তু করছে। পাশাপাশি তোতাপুরি আম, যেগুলোর একটু বিচিত্র রকমের সাইজ, ছোচালো একটা নিচের দিকে একটা ছোঁচালো দেখতে, সেই আমটাও কিন্তু বাংলাদেশে, তোতাপুরি আমটাও কিন্তু বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে আপেল ম্যাঙ্গো চাষ হচ্ছে, আপেল ম্যাঙ্গো এক একটার সাইজ একেবারে আপেলের মতো এবং অনেক বড় বড় হয়। বাংলাদেশে আপেল ম্যাঙ্গো ছাড়াও 4 কেজি আমও কিন্তু আমরা দেখছি, যেগুলো এক একটা ওজন যে 4 কেজি 3.5 কেজি পর্যন্ত হয় খেতে বা মাটিতে করলে, টবেও 2-2.5 কেজি 3 কেজি পর্যন্ত হয়ে যায়। এই 4 কেজি আম আমরা দেখছি। R2R এই ধরনের আম, থাইল্যান্ডের আরো অনেকগুলো জাতের আম কিন্তু আমরা বাংলাদেশে দেখছি। ব্যানানা ম্যাঙ্গো বাংলাদেশে, যেই কয়টি বিদেশি আম বাংলাদেশে সবচেয়ে বেশি বাণিজ্যিকভাবে এখন পর্যন্ত প্রসারিত হয়েছে, তার মধ্যে ব্যানানা ম্যাঙ্গোটা হচ্ছে সবচেয়ে বেশি। এটি আরো একটি জাতের আম, আমি জানি না ঠিক এটি কি জাতের আম এবং এই আমগুলো কিন্তু অনেক ধরেছে এবং দেখতেও কিন্তু খুব দারুণ লাগছে। তো এই যে আমের যে বিচিত্র জাত বিদেশি আম আমরা দেখছি, এই যেটি আপেল ম্যাঙ্গো এবং বিদেশি জাতের এই যে আম, সেই আমগুলো যখন বাংলাদেশে প্রথম দিকে, এটি তোতাপুরি আম, তোতাপুরি জাতের আম এবং এগুলো কিন্তু এখন বাংলাদেশে বেশ ভালোই অ্যাডপ্ট করেছে। তো প্রথম দিকে যখন বাংলাদেশে আমগুলো, বিদেশি আমগুলো এই বৃক্ষ মেলায় আসছিল বা অনেকেই শখে করছিলেন, তখন কিন্তু অনেক ধরনের আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, বিভিন্নজন বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করেছেন, বলেছেন যে আমাদের দেশি আম হুমকিতে পড়বে কিনা। আসলে এই যে বিদেশি যে আম, সেটি আমাদের আমকে আরো সমৃদ্ধ করছে, কারণ আমরা জানি যে এই বিদেশি বিভিন্ন জাতের সাথে ক্রস করে করে কিন্তু আমাদের এই যে দেশি বিভিন্ন অনেক ভ্যারাইটি উদ্ভাবন করা হয়েছে, যেমন বাড়ি 7, বাড়ি 4, এই আমগুলো কিন্তু বিদেশি বিভিন্ন জাতের সাথে আমাদের জাতের কম্বিনেশন করেই কিন্তু করা হয়েছে। তো এই রকম দিন যত যাচ্ছে তত আমের ভ্যারাইটি বাড়ছে, সেটি বিদেশি আম যেমন ভ্যারাইটি বাড়ছে, আমাদের দেশের কৃষি গবেষণা, ফল গবেষণা ইনস্টিটিউট তারাও কিন্তু এইসব জাতের সাথে সংমিশ্রণ করে করে, আমাদের দেশি জাতের সংমিশ্রণ করে করে এগুলো কিন্তু অনেক ধরনের আম তৈরি করছে। আমি রাজশাহীতে গত বছর একটা আমের যেই মেলা হয়েছিল, প্রদর্শনী হয়েছিল বাঘায়, সেখানে গিয়েছিলাম, সেখানে 133 রকমের আম আমি দেখেছি। এই বছরও এই
30 মে থেকে 3 দিনের একটি প্রদর্শনী হয়েছে। সেখানেও 135 রকমের আম সেখানে প্রদর্শনীতে ছিল। তার মানে কি কমপক্ষে 135 রকমের আম বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে বা আছে। এবং এই যে বৃক্ষমেলা যেটি, সেখানেও 50 থেকে 60 রকমের আম এবারে এসেছে এবং এই আমগুলো কিন্তু মানুষের দৃষ্টি কাড়ছে। এবং মেলায় যেই তথ্য, সেই তথ্যে আমরা দেখছি যে সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে আমের গাছ। কারণ কি আমের গাছ বিক্রি হওয়ার কারণ হচ্ছে ঢাকা শহরে যে ছাদ বাগানগুলো রয়েছে বা ছাদ রয়েছে বা আপনার বারান্দা রয়েছে, সেখানে কিন্তু এই যে গাছগুলো যেহেতু টবে গাছ তৈরি করে সেখানে ভালো মানের ফল উৎপাদন করে কিন্তু এই নার্সারি যারা করেছেন তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন এবং তারা বুঝিয়ে দিচ্ছেন যে একটা টবের গাছেও কি পরিমাণে আম ধরতে পারে এবং সব জাতের আমই কিন্তু এই টবে খুব ভালো পরিমাণে ধরে। সেটি এই বৃক্ষমেলায় এসে মানুষ দেখতে পাচ্ছেন। বৃক্ষমেলায় এসে তারা সেই অভিজ্ঞতাটা নিচ্ছেন, ফল দেখছেন, টব দেখছেন, ছোট গাছ দেখছেন এবং সেই গাছগুলো দেখে যাচাই বাছাই করে তারা কিন্তু মেলা থেকে গাছ কিনে নিয়ে যাচ্ছেন এবং তাদের ছাদ বাগানে রাখছেন, কেউ বারান্দায় রাখছেন এবং অনেকে কিন্তু এখন ছাদ বাগানকে পুরো একেবারে মনে হয় যে একটা বাণিজ্যিক বাগান করে ফেলছেন, এমনও কিন্তু হচ্ছে। তো এই যে আমের বিচিত্র জাত, আজকের ভিডিওটাতে শুধু আমরা এই আমগুলোই আপনাদেরকে দেখালাম। যেসব বিদেশি জাতের আম বাংলাদেশে এসেছে, দেশি জাতের আমও এখানে কিছু আছে, বিশেষ করে হিমসাগর, আম্রপালি এগুলো আছে। তো আমাদের এই যে দেশি যে আম, সেই আম এই বিদেশি আম আসার ফলে আমার মনে হয় না হুমকিতে পড়বে। এটি বরং গবেষণার জন্য অনেক বেশি দ্বার উন্মুক্ত করে দিয়েছে এবং আমাদের দেশি আম যেটি হিমসাগর বলেন, আমাদের যে ল্যাংড়া বলেন, আমাদের যে খিরসাপাত বলি যেটাকে সেটাই বলেন এবং আমাদের আম্রপালি, এই যে প্রধান 3টি আম স্বাদের দিক থেকে এবং ব্যবহারের দিক থেকে, সেই আমগুলো কিন্তু তার বাজার এতটুকু হারায়নি, তার বাজার কিন্তু তার মতো আছেই। এখন নতুন নতুন এই আম আসার ফলে সুবিধাটা কি হয়েছে, যেমন আমাদের অনেক লেট ভ্যারাইটির আম আসছে, যে আমগুলো কিন্তু স্বাভাবিক এই জ্যৈষ্ঠ মাসে আম শেষ হয়ে যাওয়ার পরে সেই আমগুলো আসে। আমাদের এখন 12 মাসি কাটিমন আম এসেছে এবং যেটিও কিন্তু এখন বাণিজ্যিকভাবে অনেকে চাষ করছেন। ফলে এই যে আমরা 12 মাস ফলের মাধ্যমে যে পুষ্টি বা এই যে আম সারা বছর ধরে খাওয়া, অন্য দেশ থেকে আমরা অন্য সময় অফ সিজনে আম আমরা আমদানি করে খাই, সেটি এখন আর আমাদের মনে হয় না ভবিষ্যতে প্রয়োজন হবে। এই যত আমের ভ্যারাইটি বাড়ছে এবং এগুলো যদি আমাদের সাথে অ্যাডাপ্ট করে এবং শখে করতে করতে যখন বাণিজ্যিকভাবে এটি মানুষ করে ফেলবে, উৎপাদন করে ফেলবে, যেহেতু এখন কৃষি হচ্ছে আসলে আগের অবস্থা থেকে বদলে গিয়ে এখন লাভজনক কৃষি করা হচ্ছে। কৃষি যেহেতু এখন বিজনেস বড় ধরনের, কৃষিকে কিন্তু এখন শুধু অলাভজনক খাত হিসেবে দেখা হবে না শুধু। ফলে এই যে লাভজনক কৃষি যেটিকে বলা হচ্ছে, সেই কৃষি করতে হলে কিন্তু আপনাকে লাভজনক যেই ফসল ফল সেগুলোও করতে হবে। সেই কারণেই কিন্তু আমরা দেখছি যে এখন যারা বাগান করেন, বাণিজ্যিকভাবে যারা চাষ করেন, তারা কিন্তু এখন এই যে বেশি উৎপাদনশীল বিদেশি জাতের, যেগুলো বাইরে রপ্তানিও করা যাবে, দেশের চাহিদাও অফ সিজনে পূরণ করবে, সেই ধরনের ফল কিন্তু বেশি চাষ করছেন, ফসল বেশি চাষ করছেন, যেহেতু কৃষি বাণিজ্যিক হচ্ছে। তো এই যে বিচিত্র রকমের যে আম, সেটিও বাংলাদেশে একদিন নিঃসন্দেহে বাণিজ্যিক রূপ পাবে এবং বাংলাদেশ থেকেই এই বিদেশি আমগুলো আবার বিদেশে রপ্তানি হবে, সেটি আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।